প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের বল অধ্যায়ের খুব সহজ ও কমন একটি গাণিতিক প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে গাণিতিক প্রবলেমটি দেখতে পাচ্ছি, এই ধরনের প্রবলেমকে আমরা আসলে গুলি ও তক্তার অঙ্ক বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো আপনাদের স্কুলের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা উভয় পরীক্ষাতেই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা আশা করি সহজেই এই অঙ্কগুলো শিখে ফেলতে পারবো এবং যদি আমরা একটু বুঝতে পারি তাহলে এই টাইপের যত অঙ্ক আছে আমরা নিজেরাই এই অঙ্কগুলো সলভ করতে পারবো। তো এখানে বলা হচ্ছে যে 15 গ্রাম ভরের একটি বুলেট, ঠিক আছে, সেটি 300 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুকের নল থেকে বেরিয়ে 2 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট 3টি তক্তার বান্ডেল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বান্ডিলের পুরুত্ব 2 সেন্টিমিটার, তাহলে 3টা বান্ডিল এখানে, তাহলে তিনটা বান্ডেলের যদি আমরা মোট পুরুত্ব হিসাব করি তাহলে হচ্ছে 6 সেন্টিমিটার। কেমন? তাহলে 3টি বান্ডেলের ভেতরে প্রবেশের সময় প্রথম তক্তা ভেদ করে। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে এদের টোটাল 3টা বান্ডিলের তক্তার পুরুত্ব হচ্ছে D = 2 × 3। কেমন? প্রত্যেকটা 2 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে টোটালটা হচ্ছে 6 সেন্টিমিটার পুরু। কেমন? এরা বলছে এখন যে একটা তক্তা ওরা ভেদ করছে, তাহলে একটা তক্তা ভেদ করছে, আমরা সেটাকে যদি S বলি তাহলে এখানে S = আসলে 2 সেন্টিমিটার। বলছে একটা বান্ডেল ভেদ করছে। ওকে, ভেদ করার পর সে 20% বেগ হারায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম তক্তা ভেদ করার পর তার যে আদিবেগ ছিল 300 মিটার পার সেকেন্ড, সেখান থেকে সে 20% বেগ হারায় ফেলে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবং এই যে 20% সে বেগ হারালো, সেটা গুলিটা তক্তাকে আঘাত করার 2 সেন্টিমিটার প্রবেশ করার পর। তার মানে ওখানে 3টা বান্ডিল ছিল, সে প্রথম বান্ডেলের তক্তা এইটা ভেদ করে তার বেগ 20% হারায় ফেলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হলো তক্তার বাধা দানকারী বলের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা প্রথমে গণং প্রবলেমটি সলভ করি তাহলে বিষয়টা এরকম যে আমাদের কাছে একটি বুলেট, তো আমরা 3টা বান্ডিল যদি একটু আঁকার চেষ্টা করি প্রথমে। ঠিক আছে, এই একটা বান্ডিল তক্তা, এরপরে আমাদের কাছে আরো একটি বান্ডিল তক্তা আছে, ঠিক আছে, তারপরে আমাদের কাছে আরো একটি বান্ডিল তক্তা আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 3টা তক্তার বান্ডিল একত্রিত করা। ওকে, এখানে বলা হচ্ছে একটি তক্তার বান্ডিল যেটা, সেটি হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 2 সেন্টিমিটার, তার মানে এটা আমরা জানি 0.02 মিটার। কেমন? আর বলা হচ্ছে টোটাল আছে 3টা, তাহলে যদি টোটাল 3টা আমরা হিসাব করি তাহলে একদম আমরা A থেকে B পর্যন্ত টোটাল যে দূরত্ব, এটা আমরা পাবো হচ্ছে 6 সেন্টিমিটার। কেমন? এখন আমাদের বলা হচ্ছে যে একটা বুলেট, প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বলা হচ্ছে একটা বুলেট, তো আমরা একটা বুলেট যদি এখানে একটু চিন্তা করি তাহলে আমরা ভাবতেছি যে এখানে এরকম একটা বুলেট এসে আঘাত করছে। ওকে, তাহলে এই যে বুলেটটা আঘাত করলো, অর্থাৎ এই যে প্রথম তক্তার অর্থাৎ A প্রান্তে আঘাত করলো, তখন এই বুলেটটার আদিবেগ ছিল 300 মিটার পার সেকেন্ড। বুলেটটির আদিবেগ ছিল 300 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে 300 মিটার পার সেকেন্ড বেগে বুলেটটা আঘাত করছে তক্তায়, তো এটা হচ্ছে বুলেটটার আঘাত করার মুহূর্তে, তার মানে এটা আদিবেগ। ওকে, এবার ওই বুলেটটা কি করবে? এই কাঠের বান্ডিলের ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, তো এই যে কাঠের ভিতরে যখন প্রবেশ করবে তখন অবশ্যই কাঠ ওর ভেতরে যেতে ওই বুলেটটিকে বাধা দিবে। তো বাধা দেওয়ার কারণে বুলেটটি A থেকে C অবস্থানে যখন আসলো, অর্থাৎ যখন সে এই প্রথম যে কাঠের যে বান্ডেল, সেই তক্তার বান্ডেলের প্রথম বান্ডিলটা অর্থাৎ 2 সেন্টিমিটার প্রবেশ করার পর C বিন্দুতে যখন পৌঁছালো, তখন তার বেগ 20% হ্রাস পেল। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা হচ্ছে
20% হয়ে যায়নি বেগ, এটা বলেনি, মানে 300 এর 20% হবে এটা বলেনি, বলছে ওর আদিবেগ ছিল 300, 20% হারায় গেছে, তাহলে বাকিটুক যেটা থাকবে সি বিন্দুর বেগ সেইটি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অঙ্কগুলো খুবই সহজ, মানে বুলেট আর তক্তার অঙ্ক, এটা খুবই সহজ। শুধু যদি আপনি উদ্দীপক থেকে মানগুলো আসলে পার্ট বাই পার্ট একদম কারেক্ট বের করতে পারেন, তাহলে অঙ্ক খুব সহজ। তাহলে আমরা এখানে মানে যে শব্দটা মানে বলা হচ্ছে যে প্রথম বান্ডিল তক্তা অর্থাৎ 2 সেন্টিমিটার প্রবেশ করে 20% বেগ হারায়। আমরা পরীক্ষার সময় যেটা করি সেটা হচ্ছে ওই বেগকে 20% করে রেখে দিই, সেটাকেই শেষ বেগ বলি, কিন্তু এটা করা যাবে না। ওখানে বলছে 20% বেগ হারায়, তার মানে বুলেটটা 20% বেগ হারিয়ে গেছে, বাকিটুক সি বিন্দুতে আছে, এরকম বিষয়টা। তাহলে আমরা এখন যদি সেই শেষ বেগটা বের করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে পাবো ভি ইকুয়াল টু আদিবেগ ছিল 300, কেমন? তাহলে এখান থেকে বিয়োগ হবে 300 এর 20%, ওকে? তাহলে 300 এর 20% এইটা হচ্ছে আমরা পেয়ে যাব শেষ বেগ হিসাবে। তার মানে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর গুলিটির বেগ এইটা কিন্তু 20% হয়নি, 300 এর 20% হারায় গেছে, বাকিটুক সি বিন্দুতে অবশিষ্ট আছে। তাই আমরা এখানে কি করেছি, 300 থেকে আমরা দেখতে পাচ্ছি এখন যদি আমরা এর 20% করি তাহলে এটার যেটা উত্তর আসে সম্ভবত 60, ওকে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে 240 মিটার পার সেকেন্ড, ওকে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 2 সেন্টিমিটার তক্তার ভেতরে গুলিটি প্রবেশ করার পর ওই গুলিটির বেগ আদিবেগের 20% হারায় গেছে, 20% কমে গেছে। তাহলে আমরা যদি 300 এর 20% করি তাহলে আমরা পাচ্ছি সেটা হচ্ছে 60, আর যদি আমরা 300 থেকে 60 বিয়োগ করি তাহলে 240। তার মানে এই অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ওই গুলিটার বেগ দাঁড়াচ্ছে 240 মিটার পার সেকেন্ড, ওকে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদেরকে এখন এই যে প্রথম অংশে তক্তার বাধাদানকারী বল, তার মানে এইটুক যেতে তার বেগ তো কমে গেছে, তাই না? আমরা এটা বুঝতে পারতেছি যে গুলিটির বেগ 300 থেকে 240 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে বেগ কমে গেছে। তো বেগ কমে গেছে কেন? অবশ্যই তক্তার বাধা ছিল, ঠিক আছে? তো আমরা এখন কাজ হচ্ছে আমাদের এই বাধাদানকারী বলটা কত ছিল সেটা বের করা। প্রিয় শিক্ষার্থীরা, বাধাদানকারী বল এটা আমাদেরকে নিউটন দ্বিতীয় সূত্র F ইকুয়াল টু ma এটা দিয়ে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা কনফিউশন আমাদের মধ্যে সবসময় কাজ করে, সেটা হচ্ছে বাধাদানকারী বল মানে কি এটা ঘর্ষণ বল বের করতে বলছে? না প্রিয় শিক্ষার্থীরা, এটা ঘর্ষণ বল বের করতে হবে না। বাধাদানকারী বল মানে হচ্ছে যে একটা গুলি তক্তার ভেতর দিয়ে যাচ্ছিল, তক্তা ওইটাকে বাধা দিছে, এখানে ফ্রিকশন ফোর্স নির্ণয় করার কথা বলেনি। তার মানে ডিরেক্ট F ইকুয়াল টু m এর Fটা বের করতে হবে, ওকে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে m গুলিটির ভর, আমাদের এখানে গুলির ভর দেওয়া আছে হচ্ছে 15 গ্রাম। তো 15 গ্রাম মানে হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, ওকে? গ্রামকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে কনভার্ট করছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে m মানে হচ্ছে 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে, ইন্টু a মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা গতির চতুর্থ সমীকরণটি ব্যবহার করতে পারি, v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার বাই 2 ইন্টু s, ওকে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমাদের গতির চতুর্থ সমীকরণ ছিল v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2 ইন্টু as, কেমন? তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as এটা লেখা যায়। এখন আমরা যদি চাই তাহলে এখান থেকে খুব সহজেই এর মানটা বের করতে পারবো। তাহলে এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে a ইকুয়াল টু হবে হচ্ছে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ
টু ইন্টু এস। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা খুব সহজেই এখান থেকে এর মানটা বের করতে পারি। আপনারা যদি এখান থেকে আবার এস এর মানটা বের করতে চান প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমরা আরো সহজেই একই রকম ভাবে এস বের করতে পারবো। তাহলে এখান থেকে এস এর মান হবে এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টু ইন্টু এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এস এবং এ দুটির মানই আমরা এখান থেকে সহজে বের করে নিতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সেই সেম ভাবে আমরা কিন্তু এখান থেকে এর পরিবর্তে এই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ এস এটা বসিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝছি যে আমাদের কাছে একটা বুলেট ছিল, বুলেটটি 300 মিটার পার সেকেন্ড বেগে তক্তার এ প্রান্তে এসে আঘাত করছে, সে প্রথম 2 সেন্টিমিটার অতিক্রম করছে, সিতে এসে তার বেগ 20% হারাই গিয়েছে, তার মানে তার বেগ বর্তমানে 240 মিটার পার সেকেন্ড। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যদি জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে আমরা এখন এখানে পাবো হচ্ছে 0.015 ইন্টু, আমরা যদি মান বসাই, ভি এর মান হচ্ছে 240 তার স্কোয়ার মাইনাস 300 তার স্কোয়ার ভাগ 2 ইন্টু এস 0.02। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখন 0.015 ইন্টু, অর্থাৎ আমরা যদি এখন এইটুক অংশের মানটা বের করতে চাই প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন এইটুক অংশের মানটা বের করব। ওকে, তার মানে এই ত্বরণের মানটা আমরা আলাদাভাবে বের করব, এটার মান আসবে মাইনাস। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ রাখবো, এখানে মাইনাস 8100। আমরা ত্বরণের মানটা এখানে পাবো হচ্ছে 8,10,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন যদি আমরা এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখা যাক উত্তরটা কি হয়, 81 ইন্টু 0.015। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাচ্ছি এর উত্তরটা হচ্ছে মাইনাস 12150 নিউটন। ওকে, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি আমাদেরকে নির্ণয় করতে বলেছে বাধাদানকারী বলের মান। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে যে উত্তরটি দেখতে পাচ্ছেন, আমরা এফ, ক্যাপিটাল এফ এর মান বের করেছি। এই ক্যাপিটাল এফ এর মান যখন আমরা বের করলাম, তখন এই ক্যাপিটাল এফ এর মান আমাদের এখানে আসছে মাইনাস 12,150 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম প্রশ্নে অর্থাৎ গ নং প্রশ্নে তক্তার বাধাদানকারী বলের মান এটা পেয়ে গেছি। আমাদের তক্তার বাধাদানকারী বলের মান আসছে এফ ইকুয়াল টু মাইনাস 12,150 নিউটন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গুলি এবং তক্তার অঙ্কের ক্ষেত্রে এটা একটা কমন প্রশ্ন যে আমাদেরকে তক্তার বাধাদানকারী মান বের করতে বলে। আমরা উদ্দীপক থেকে একদম খেটে খুঁটে শুধু তথ্যটা সংগ্রহ করা, ঠিক আছে, আমাকে বুঝতে পারা। মনে করেন আমি এখানে যে ছবিটা এখানে চিত্র আঁকছি, এই চিত্র আঁকাটা পরীক্ষার হলে কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু যদি আপনি চিত্র আঁকেন আপনার বুঝতে সুবিধা হবে ইউ এর মান কোনটা, 2 সেন্টিমিটার মানে কতটুকু, তারপরে যে তার শেষ বেগটা কত হচ্ছে, ঠিক আছে, এই সবগুলো বোঝা যাবে ঠিক মতো। আর যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের তো এটা সলভ করা খুবই সহজ, আমরা একদম ইজি ক্যালকুলেশন এখানে বুঝতে পারছি। ওকে, তার মানে আমরা এখানে মনে রাখবো শুধুমাত্র যে 2 সেন্টিমিটার পরে ওই গুলিটার যে 20% বেগ হারাইছিল, আসলে ও 20% বেগ হ্রাস পাওয়া বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে ওর বেগ 20% হয়ে যায়নি, ওর বেগ 20% কমে বাকি যেটুক থাকবে, তার মানে 60 মিটার পার সেকেন্ড হারায় গেছে। ঠিক আছে, এখন সেইটা আমরা কি করছি, সেটা আমরা হচ্ছে 300 থেকে বিয়োগ করে কতটুকু অবশিষ্ট ছিল সেইটা এই সি বিন্দুতে বসানোর চেষ্টা করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ঘ নম্বর প্রবলেমটা অর্থাৎ উচ্চতর দক্ষতার যে অংশটি আছে সেটি সলভ করার চেষ্টা করব। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে বুলেটটি সব কয়টা তক্তা ভেদ করতে পারবে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তক্তার 3টা বান্ডেল ছিল, ঠিক আছে, তো 3টা বান্ডেলের মোট যে দূরত্ব সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে হবে যে 6 সেন্টিমিটার দূরত্ব সে ভেদ করতে পারবে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা দুই ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে আপনি একদম এ থেকে এই বি পর্যন্ত অর্থাৎ টোটালটার এস বের করতে পারেন,
আরেকটা আপনি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে আমি সি পর্যন্ত তো জানি যে এই একটা বান্ডেলের দূরত্ব 2 সেন্টিমিটার, তাই না? তাহলে আমি বাকি যে দুইটা আছে ওই বাকি দুইটাও ভেদ করতে পারবে কিনা এটা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আপনারা আপনাদের ইচ্ছা যে কোনোভাবে করতে পারেন। আমি এখানে যে কাজটা করব, যেহেতু আমরা এখানে 2 সেন্টিমিটার ভেদ করে ফেলছি, তাই বাকি আর কতটুকু যেতে পারে, মানে 2 সেন্টিমিটারের পরে, তার মানে চিত্র অনুযায়ী সি এর পরে ওই গুলিটা আরো কত দূর যেতে পারে ম্যাক্সিমাম, সেটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ঘ দাগটা সলভ করার জন্য প্রথমে গ অংশ থেকে প্রাপ্ত, ঠিক আছে? তাহলে গ অংশ থেকে প্রাপ্ত আমরা যে তথ্য পাচ্ছি সেটা হচ্ছে a ইকুয়াল টু -810000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ত্বরণের পরিমাণ ছিল 8,10,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমি যেহেতু এই অঙ্কটা এখন সলভ করব, জাস্ট এইখান থেকে এতটুকু সলভ করব, তাহলে আপনি তো ত্বরণটা বের করেছেন প্রথম অংশের জন্য, প্রথম 2 সেন্টিমিটার ব্যবহার করেছেন, তাহলে আমরা পরবর্তীতেও কেন এই সেম মানটা রাখবো? প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে তক্তাগুলোর কথা বলছি সেই তক্তাগুলোর যে বাধাদানকারী বলের মান বা তক্তাগুলোর জন্য বাধাদানকারী বলের কারণে ওই বুলেটটার যে বেগ হ্রাস পাবে সেই বেগ হ্রাস পাওয়ার হার কিন্তু একই থাকবে, কারণ বুলেট A to Z ওই বন্দুকের গুলিটাকে কিন্তু একই রকম ভাবে বাধা দিবে। এখানে তো তক্তা একটা তক্তা একরকম বা আরেক বান্ডেলের তক্তা আরেক রকম আলাদা আলাদা বাধা দিবে, এরকমটা না আসলে। এই জন্য তক্তার বাধার কারণে গুলির বেগ কমে যাবে, এটা সঠিক, তবে এই যে গুলির বেগ হ্রাস পাবে এটা আসলে একই হারে হ্রাস পাবে। এই জন্য 3টা বান্ডেলের এ থেকে বি পর্যন্ত সব জায়গায় ওর বেগ হ্রাসের হার একই থাকবে। এই জন্য আমরা গ অংশের ত্বরণটা ঘ অংশেও ব্যবহার করতে পারবো। ওকে, তার মানে এ থেকে সি দূরত্ব অতিক্রম করার পরেও আমরা ওই একই ত্বরণ বা একই মন্দন ব্যবহার করে বাকি অংশের জন্য এসটা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বের করতে চাই ওই গুলিটার শেষ বেগ 0 না হওয়া পর্যন্ত, মানে 0 হওয়া পর্যন্ত তার এসটা কত, তার মানে ওর বেগ শেষ বেগ থেমে গেছে, শেষ বেগ 0 হয়ে গেছে, এটা তার এস। প্রিয় শিক্ষার্থীরা, ওকে। আর আমরা জানি প্রথম অংশের শেষ বেগ এটা দ্বিতীয় অংশের আদিবেগ হিসাবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম অংশের শেষ বেগ আমরা দেখেছিলাম যে এ থেকে সি পর্যন্ত তার শেষ বেগ ছিল 240 মিটার পার সেকেন্ড। কেমন? তাহলে যেহেতু আমি এখন তার পরবর্তী অংশটা সলভ করব, তাই প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের জন্য আমার গুলিটার আদিবেগ হিসাবেই ব্যবহৃত হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, আমাদেরকে বলছে ভেদ করতে পারবে কিনা, সব কয়টি তক্তা ভেদ করতে পারবে কিনা, তার মানে আমাদের কাজ হচ্ছে এস বের করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আগে থেকেই এখানে আপনাদের জন্য লিখে রেখেছিলাম যে আমরা গতির চতুর্থ সমীকরণ ব্যবহার করে আমরা এখান থেকে এস বা এ দুটোর জন্যই প্রয়োজনীয় সূত্র পেতে পারি। ওকে, তাই আমরা এখন ডিরেক্ট এখানে এস এর জন্য প্রয়োজনীয় সূত্রটা বসাবো। তাহলে আমরা এখানে পাচ্ছি S equal to V square minus U square by 2 into A। প্রিয় শিক্ষার্থীরা, V square মানে শেষ বেগ 0, আমাকে এখানে বলেনি শেষ বেগ 0, যেহেতু আমাকে বের করতে বলছে সব কয়টা তক্তা ভেদ করতে পারবে কিনা, তাই আমরা বের করতে চাই যে ওর শেষ বেগ 0 হওয়া পর্যন্ত ওই গুলিটা কত দূর দূরত্ব অতিক্রম করতে পারবে। কেমন? তাহলে আমরা এখন V স্কোয়ারের পরিবর্তে কিন্তু 240 স্কোয়ার বসাবো। ওকে, বাই 2 ইন্টু এ, এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে -810000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যদি এটা জাস্ট ক্যালকুলেশনটা একটু করে ফেলি তাহলে আমরা তার উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে পাচ্ছি 240 স্কোয়ার ভাগ 810000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 240 ভাগ 810000 ইন্টু 2। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে উত্তরটা পাচ্ছি
0.03555 ওকে 5 আমরা এইরকমটা পাচ্ছি উত্তরটা মিটারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুসারে এখানে যে গুলিটা যখন সি বিন্দু থেকে আমরা হিসাব করতেছি তখন 240 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গুলিটার শেষ বেগ শূন্য হওয়া পর্যন্ত সে দূরত্ব অতিক্রম করছে এস ইকুয়াল টু, আমরা যদি এটাকে একটু সংক্ষিপ্ত লিখি তাহলে 0.0356 মিটার। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরপরে যদি এটাকে আমরা সেন্টিমিটার লিখি তাহলে এটা হবে হচ্ছে 3.56 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে মিটার থেকে সেন্টিমিটার করছি, ঠিক আছে? মিটার থেকে সেন্টিমিটার কেন করলাম তার কারণটা খুব সহজ, যে আমরা এখানে ওই যে তক্তা, সেই তক্তা 3টা বান্ডেলের মোট পুরুত্ব ছিল হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে অতিক্রম করেছিলাম, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ডি ইকুয়াল টু বা ডি প্রাইম ইকুয়াল টু 2 প্লাস 3.56 সেন্টিমিটার। কেমন? তার মানে এটা হচ্ছে 5.56 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে আমরা প্রথমে এই 2 সেন্টিমিটার অতিক্রম করেছিলাম, তারপরে এখান থেকে আমরা অতিক্রম করেছি আসলে 3.56 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের অতিক্রান্ত তক্তার পুরুত্ব ছিল 2 সেন্টিমিটার, আর এখন আমরা অতিক্রম করছি 3.56 সেন্টিমিটার। তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এখন আমাদের ওই বুলেটটি কাঠের তক্তার ভেতরে অতিক্রম করেছে 5.56 সেন্টিমিটার পুরুত্ব, কিন্তু 3টা তক্তা মিলে আমাদের পুরুত্বের পরিমাণ ছিল 6 সেন্টিমিটার। ওকে, কিন্তু আমরা ওই বুলেটটির শেষ বেগ শূন্য হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছি বুলেটটি একদম প্রথম থেকে, তার মানে তক্তার একদম প্রথম মানে এ প্রান্ত থেকে সে টোটাল অতিক্রম করেছে 5.56 সেন্টিমিটার পুরুত্ব। তার মানে সে 3টা তক্তার সবগুলো ভেদ করতে পারে নাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে সহজ গাণিতিক সমস্যা অর্থাৎ গুলি ও তক্তার অঙ্কটা সলভ করলাম, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এখানে কিছু সহজ কথা মনে রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আমাদের উদ্দীপক থেকে তথ্যগুলো বের করতে হবে, একটা সিম্পল গুলি আর তক্তার ছবি আঁকাইতে হবে, ঠিক আছে? গুলিটা তক্তাকে কত বেগে আঘাত করেছে, কতটুকু যাওয়ার পর তার বেগ হ্রাস পেয়েছে বা বেগ কত হয়েছে, ঠিক আছে? সেরকম ভাবে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে হ্রাস পাওয়া মানে, আর যদি বলতো যে তার আদি বেগটা থেকে 20% হয়ে গেছে, তাহলে আমরা সরাসরি কিন্তু 20% করে দিতাম, কিন্তু বলছে 20% হ্রাস পাইছে, তার মানে আমার কাছে 100 টাকা আছে, 20 টাকা হারায় গেছে। তার মানে কি আমার কাছে 20 টাকা আছে, 20 টাকা হারায় গেছে মানে আমার কাছে 80 টাকা আছে। এখানে ব্যাপারটা ঠিক তাই। কেমন? তো এখান থেকে আমরা বাধাদানকারী বলের মান বের করছি, আর আমরা যে ত্বরণটা পেয়েছিলাম সেটা আমরা দ্বিতীয় অংশে ব্যবহার করতে পারবো, কারণ এখানে তক্তাগুলো একই কাঠের, ফলে ওই তক্তাগুলো গুলিটাকে যে বাধা দিয়েছিল এক্ষেত্রে গুলির যে বেগ হ্রাস পেয়েছিল সেটা একদম প্রথম তক্তা থেকে শেষ পর্যন্ত একই হারে হ্রাস পেয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ 2 সেন্টিমিটার পর থেকে গাড়িটার শেষ বেগ 0 ধরে আমরা টোটাল এস বের করেছি। এই যে আমরা টোটাল এস বের করলাম, সেই টোটাল এস এর পরিমাণ হচ্ছে 5.56। তার মানে প্রথম তক্তা 2 সেন্টিমিটার আর পরের তক্তা হচ্ছে 3.56 সেন্টিমিটার, মোট হচ্ছে 5.56 সেন্টিমিটার। তার মানে 3টা তক্তা পুরোটা সে ভেদ করতে পারেনি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।